নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সুধীর কিচেনে তোমাদের সবার স্বাগত। আজ বানাবো আমি ঝিঙ্গাটা আমি বানাবো শস্য দিয়ে। কীভাবে বানাই তোমরা পুরো ভিডিওটা দেখো। আর সজনা না, ভুল করে বলে ফেললাম, ঝিঙ্গাগুলো আমি ছুলে নিচ্ছি। আলুও ছুলে নিয়েছি। আর এই ঝিঙ্গার সঙ্গে দেবো আমি একটু রসুন, পেঁয়াজ কুচি, গোটা ধনে, জিরে, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর সর্ষে, সব কিছু কেটে নিচ্ছি। সব কিছু কাটাকুটি হয়ে গিয়েছে, এবার আমি বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম তেল, কালো জিরে, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম আলু। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা বেটে নেব। মশলাটা বাটা হয়ে গিয়েছে, পাটা থেকে থালায় নামিয়ে নেব। এদিকে আলু কষানো হয়ে গিয়েছে প্রায়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম বাটা মশলাটা। এদিকে শুক্তোটাও বেটে নেব। এদিকে দুটো কষানো, দেখো কত সুন্দর কষানো হয়েছে। দিয়ে দিলাম শস্য বাটাটা। ঝিঙ্গাটা আমি আলাদা একটু ভেজে নেব। ঝিঙ্গা হলে অনেক জল থাকে, তাই আমি আলাদা একটু ভেজে নিলাম। একসঙ্গে দিলে গলে যেত পুরো। এদিকে আলু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ঝিঙ্গা ভাজাটা দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এবার আমি জলটা গরম করে রেখেছিলাম, একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। এবার দিয়ে দেবো তুমি কাঁচা সরষের তেল। এবার নামিয়ে নেব, হয়ে গিয়েছে। এই হলো আজকে আমার রেসিপি বন্ধুরা। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটু আমার পাশে থেকো। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।